আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। খুবই চালাক, একদম মোক্ষম সময়ে ভীমরুলের চাকে ঢিল মেরে পালাইছে। যে কনসিকুয়েন্স কি সেটা দেখার আর দরকার নাই। পালাইছে, আবার কবে আসবে? ততদিনে ওই ভীমরুলের চাকে ভীমরুল আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো যেটা বলছিলাম আর কি, যে খুকির কথা বলছিলাম, তো আজকে কথা বলবো সেটা নিয়ে। গতকাল একটুখানি আমি বলে গেছি। আর সাবিনাকে নিয়ে বলবো। সাবিনা মেয়েটার পড়াশোনা একদমই, মানে আমার মনে হচ্ছে যে ও আর মেয়েটাকে পড়াশোনা করাচ্ছেই না। তো সেই কারণে আমাদেরকে আসলে খুবই শক্ত হয়ে স্টেপ নিতে হবে, এমনভাবে স্টেপ নিতে হবে যাতে ও যেন মেয়েটার সঙ্গে কোনো অন্যায় না করে। একে নিজে বাচ্চাটাকে নিচ্ছে, মেয়েকে নিচ্ছে, মেয়েকে সে অবহেলায় বড় করতেছে, আবার ওখানে বাবাকে নিতে দিচ্ছে না। বাবার কাছে গেলেও মেয়ে ভালো থাকবে এর কোনো গ্যারান্টি নেই। সেই সাথে একটু কথা বলবো যে অনেকে বলছিলেন যে বড় মামি আর ছোট মামির মধ্যে দুজনকে দুই নজরে দেখে কেন। তো সেগুলি নিয়েও কথা বলবো। তো প্রথমে শুরু করি খুকিকে নিয়ে। যেটা বলতেছিলাম আমি, যে খুকি যতটুকু করে ততটুকু কয়জন করবে বলেন তো? কয়টা মেয়ে আছে যে কিনা, বেশিরভাগ মেয়েরাই এখন কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চায় না। সেখানে খুকি কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আছে, এবং খুকিকে আমরা খুব কম সময় দেখি যে ও বাপের বাড়িতে গিয়ে বসে থাকে, নিজের সংসারে মনোযোগ নাই, নিজের বাচ্চাদের প্রতি মনোযোগ নাই, কখনোই কিন্তু দেখি না। সব সময় কিন্তু এই মহিলা কাজকর্মেই ব্যস্ত থাকে। তো যে কিনা এত কর্মঠ, যে কিনা সংসারের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতেছে, তার হাতে দুইটা গালিগালাজ তো শোনা যেতেই পারে। কি বলেন আপনারা? খুকি এই যে তিশারা আসলো, তিশার জামাইয়ের তো এক্সট্রা আবদার, তাকে চা বানায় খাওয়াতে হবে সকালবেলা উঠেই। এই যে আবদারটা প্রতিদিনই কিন্তু সে ফুলফিল করছে, এবং এক্সট্রা ভালোভাবে করছে। সুন্দরভাবে কাপের চায়ের কাপ টাপ দিয়ে বিছায় সুন্দরভাবে কিন্তু চাটা পরিবেশন করছে। এত কিছু করছে, কত খাটাখাটনি করছে। সেখানে সব কিছু করার পরে লাস্ট দিন যখন বসে তিশা চিল্লায় চিল্লায় বলতেছিল যে তার ভাইয়ের বউরা ইনকাম করে কিন্তু তার মা বাবার জন্য কিছুই করে না, এই কথাটা আসলে খুব অন্যায় করছে। একদমই অন্যায় করছে তিশা। আর তিশারা কি করে? শ্বশুর শাশুড়ির জন্য কিছু করে? তিশা তো শাশুড়ির জন্য না টাকা দেয়, না কোনো পরিশ্রম করে। কিন্তু এই কোহিনূর বেগম অনেক লাকি। কিন্তু কোহিনূর বেগমের দুইটা ছেলে কিন্তু কোহিনার বেগমকে ফেলে দেয় নাই। যেরকম কিনা বাবু তার মাকে ফেলে দিছে, যেরকম কিনা আরিফ তার মাকে ফেলে দিছে, যেরকম কিনা বদা তার মাকে ফেলে দিছে, কোহিনূর বেগমকে কিন্তু তার দুইটা ছেলে ফেলে দেয় নাই। ওদের মধ্যে কিন্তু বিবেক আছে। হ্যাঁ, অনেকেই বলেন বউর কাছে যাও, বউর কাছে যাও, বউর কাছে যাও। হ্যাঁ, সে কিন্তু বউর কাছেও যায়, কিন্তু আজকে তো বউ তাকে পুরো ভিলেন বানাই দিচ্ছে। লোকটাকে কি হারে গালিগালাজ করে লোকজন। এগুলি দেখার পরে কি কোনো রিপ্লাই কিন্তু আমি শারমিনের কাছ থেকে একদিনও পেলাম না যে শারমিন কোনো রিপ্লাই করছে। কিন্তু ওকে নিয়ে খারাপ কথা বললেও কিন্তু রিপ্লাই ব্যাক করে, রিপ্লাই ব্যাক না, রিপ্লাই করে। তো সেখানে চিন্তা করে দেখেন কতটা সেলফিশ একটা মহিলা এই চাপা শুটকি। তো এবার আসি যে এই যে খুকিকে নিয়ে এত কথা বললো, খুকি কিন্তু বলছে তার 25,000 থেকে 40,000 টাকা ইনকাম হয়, তাহলে এই টাকা তাকে কে দেয়? অবশ্যই তার দুই ছেলে। তিশা কয়দিন হয় টাকা ইনকাম করে আর কয়দিন হয় তার মাকে দেয়? খুবই অল্প সময় ধরে আমরা দেখতেছি, 3-4 বছর ধরে মনে হয় তিশা মিম সাবিনা মিলে টাকা দেয় ওর মা বাবাকে। তার আগে কে সংসার চালাইছে? দুই ভাই তো চালাইছে যতটুকুই ছিল। শাহিন বিদেশে ছিল, মিজান বিদেশে ছিল, কে সংসার চালাইতো? ওর বাপ যে টাকা ইনকাম করে কয় পয়সায় বা ইনকাম করে? তো সেখানে থেকে এই ধরনের অন্যায় কথা যে কিনা এত কষ্ট করে, বলা উচিত ছিল যে খুকি হয়তোবা টাকা পয়সা দেয় না, কিন্তু খুকি যে পরিশ্রম করে সেই পরিশ্রমের মানে ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, এই কথাটা তিশার বলা উচিত ছিল। কিন্তু ওই যে তিশার মতো মহিলা কোনোদিনও বলতে পারবে না, কারণ তিশা সেই যোগ্যতাই রাখে না। কারণ তিশা নিজে তো কখনো কারোর জন্য করে নাই, সে এটা বুঝবে কি করে এটার মূল্য? তার বাবা মার জন্য খুকি যা করতেছে, টাকা পয়সা না দিয়েও, টাকা পয়সা দিলে
কত মানুষ টাকা পয়সা দেয়, ছেলের বউরা ছেলে শ্বশুর শাশুড়ির দিকে ফিরেও তাকায় না, কিন্তু তিশারা নিশ্চিন্তে কেন থাকে? কারণ খুকি আসছে বলে, খুকি শ্বশুর শাশুড়িকে দেখে দেখে শুনে রাখে, সেটা আমরা ভিডিওতে দেখি। তারপরে যদি এ ধরনের অকৃতজ্ঞর মতো কথা বলে, তো এই জন্য তিশা খুব চালাক, যাওয়ার সময় বলে গেছে এবং জানে যে আস্তে আস্তে খুকি অলরেডি শান্ত হয়ে যাবে। এবং খুকিকে শান্ত করার কি উপায়? বেশি বেশি করে ভালো ভালো গিফট দেওয়া, তাইলে কিন্তু খুকি শান্ত হয়ে যাবে। তো সেটাই করবে নেক্সট টাইমে, যেহেতু খুকিকে তাতাই দিয়ে গেছে সে, এখন ওই তাতার মধ্যে এখন পানি ঢালবেও তিশা, ভালো ভালো গিফট নিয়ে আসবে, খুকি ঠিক হয়ে যাবে। এতদিন কি মানুষ মানে রাগ পুষে রাখে নাকি? তো যেটা বলতেছিলাম যে মামাতো বোনটা তিশার বাসায় গেছে, কারণ ওই যে মামাতো বোনের আহ কেউ নাই, মানে বিয়ে হয়েছিল সেখানে স্বামী তাকে নেয় না, যার কারণে হচ্ছে তাকে তিশার বাসায় নিয়ে যাচ্ছে। তো এইবার যেটা বলতে চাচ্ছিলাম যে কেন দুই মামির মধ্যে দুই নজরে কেন দেখে তানজিলা? খুব স্বাভাবিক না? তানজিলা বড় মামিকে কিন্তু খুব কম সময় ধরে দেখে, খুকিকেই কিন্তু প্রথম থেকে ওরা দেখে। ওরা যখন ইউটিউব ছিল না, কিচ্ছু ছিল না, বাড়িতে যখন আসতো তখন কিন্তু ওরা খুকির সান্নিধ্যেই ছিল, আর খুকিই ওদেরকে টেক কেয়ার করতো, মানে বাড়িতে আসলে রান্না বান্না সমস্ত কিছু খুকিই করতো। আর বড়টার বিয়ে হয়েছে খুব অল্প সময় হয়েছে, কিন্তু এই অল্প সময়ের মধ্যেও খুব অল্প সময়ের জন্য বড় ভাবি মানে চাপা শুটকি বাড়িতে ছিল, বা এই যে ফ্যামিলির আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে খুব কম সময় ছিল। তাহলে আপনারাই ভাবেন যে যখন আপনি, আমরা কার জন্য বেশি বেশি গিফট নিই? যাকে আমরা মন থেকে খুব কৃতজ্ঞ থাকি যে এই মানুষটা আমার জন্য এই করছে, বা এই মানুষটার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এই মানুষটা গেলেই আমাদের জন্য করে, তার জন্যই কিন্তু আমরা ভালো গিফট নিয়ে যাই, তাই না? যেমন দেখেন তানজিলা কার জন্য নিয়ে আসছে, মিমের জন্য একটা সুন্দর কানের দুল নিয়ে আসছে, যাতে করে যে বাচ্চাটা তো আসলে মেইন না, গিফট দেওয়া মেইন ছিল, বাট সে তার উদ্দেশ্যটা ছিল এইটাই যে তার খালা যেন পড়তে পারে। কিন্তু সাবিনার জন্য কি সেরকম করে আনছে? আনে নাই। কেন আনে নাই সেটা বুঝতে পারতেছেন? সাবিনার আসলে কোনো যোগ্যতাই নেই, সাবিনা খালি হ্যাঁ হ্যাঁ হি হি হু হু এটুকুই করে। আমরা বলি না সাবিনার মন ভালো, সাবিনার মন ভালো, কিন্তু সাবিনার মাথার মধ্যে গোবর, শুধুমাত্র গোবর। আর এই মহিলার গোবরের জন্যই মেয়েটা সাফার করতেছে। এই যে মরিয়মের কথা বলতেছি আমি, ছোটটাও কিন্তু সাফার করতেছে। ছোটটার কি পরিমাণে জ্বর, এতগুলো ওষুধ খায় বাচ্চাটা, তাও এই মায়ের মধ্যে এখনো সচেতনতা আসে নাই। এই মা এখনো এই বাড়ি ওই বাড়ি থেকে তোলা তুলতে যায়। ওর কি কাঁচামরিচ কেনার টাকা নাই? এত টাকা ইনকাম করে, ওর বোনরা এক একজন ইয়ারকন লাগায় টাট পাটে থাকে, ওর কাঁচামরিচ আনার জন্য ওর বাপের বাড়িতে হানা দিতে হয় ফ্রিতে আনার জন্য। তাহলে ওর মান সম্মান কোথায় থাকবে? আজকে ওর সাথে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে আরিফ কথা বলছে। কেন আরিফ কথা বলবে না? একটা বউ যাকে বিয়ে করছে, সেই বউ যদি বাড়িতেই না থাকে, 2 দিন পর পর বাপের বাড়িতে চলে যায়, স্বামী কি খেলো না খেলো কোনো খবর নাই, ছোট বাচ্চাটা অসুস্থ সেদিকে কোনো নজর নাই, মরিয়মের কথা না হয় আরিফের চিন্তা করার কথা নাই, যেহেতু সৎ মেয়ে, কিন্তু নিজেদের কথা চিন্তা করলে কোন হাজবেন্ড এরকম বউকে পছন্দ করবে? তার মধ্যে এখানে ঢুলে পড়ে যায়, এখানে ঢুলে পড়ে যায়, হা হা হি হি, কি করে না করে, আর যেখানে যাচ্ছে সেখানেই অপমানিত হচ্ছে। এত অপমানিত হওয়ার পরেও মহিলার মধ্যে বিন্দু মাত্র কোনো লজ্জা নাই, হায়া নাই, এতটা বেহায়া। এবার সাবিনার কমেন্ট বক্সে অনেকেই সন্দেহ প্রকাশ করছে, কারণ সাবিনা তাদের বাড়িতে গিয়ে ক্লাস 4-এর একটা বই এনে মেয়েকে ধরাই দিয়ে, কারণ কেন কেন ধরাই দিছে সেটারও কারণ আছে। সে হচ্ছে বেশি, ওই যে বেশি মিথ্যাবাদী না, ওকে সাবিনাকে দেখবেন ওর বাসার প্রতিটা মানুষ বলে সাবিনা মিথ্যাবাদী, সাবিনা অনেক মিথ্যা বলে, অনেক চাপা মারে। তো দর্শকরা যেহেতু বলতেছে বাচ্চাকে আপনি কেন পড়াশোনা বাদ দিয়ে, মরিয়মের পড়াশোনা বাদ দিয়ে চলে আসছেন, সেই জন্য সে ভালো সাজার জন্য সে অন্য বাড়ির থেকে ক্লাস 4-এর বই না মরিয়মকে সামনে বসাইছে, মরিয়মকে পড়ায় নাই। আবার বলতেছে কি যে, তো সেখানে একজন কমেন্ট করছে যে মরিয়ম কি করে ক্লাস 4-এ পড়ে, মরিয়মের বয়স কত? আমার ছোট বোন ক্লাস 5-এ পড়ে, কিন্তু মরিয়মের থেকে ছোট হবে। আর ক্লাস 4-এ পড়ার মেয়েকে, আচ্ছা ওর না দিতে বলছে সেটা আলাদা জিনিস, সেখানে সে রিপ্লাই দিছে কত বললে খুশি হবেন বোন। ওরে বাপরে বাপ। তো যাই হোক,
সেখানে অনেকেই লিখছে যে আপনার মেয়েকে দেখলে বোঝা যায় ও হয়তো এখন ক্লাস 7-এ পড়তো, কিন্তু আরেকটা কমেন্ট ডিলিট করে দিছে। ওই কমেন্টটা ডিলিট করে দিচ্ছে দেখে উনি খুব সুন্দর একটা কমেন্ট করছে। তো সেখানে কমেন্টটা ডিলিট করে দিছে, তো উনি বলছে যে আপনি এই ফুটন্ত ফুলকে ঝরে যেতে দিয়েন না, একজন মা তার সন্তানের জন্য সব পারে। আমার কাছে কমেন্টের কপি ছিল, চাইলেই আবার দিতে পারতাম, প্রয়োজন নাই, আপনার রিপ্লাই করতে হবে না, বরং আমার কথাগুলো একটু মেয়ের জন্য হলেও ভেবে দেখবেন। খুব সুন্দর কথাই কিন্তু উনি বলছে। ফুটন্ত ফুল, বুঝতেই পারতেছেন যে মরিয়ম মেয়েটা মাসাল্লাহ অনেক সুন্দর, এবং এই মরিয়ম মেয়েটার সাথে কিন্তু অনেক অনেক ধরনের অন্যায় হচ্ছে। মেয়েটাকে অ্যাবিউজ করা হচ্ছে, ঠিক আছে? তান হতে শুরু করে আমরা জানি না যে তার সৎ বাবা রাব্বি ওরাও করে কিনা। সেখানে সাবিনার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নাই। কে কি বললো সাবিনার? আমি যে এই যে এত কমেন্ট লোকজন করতেছে, আপনারা নিশ্চিন্ত থাকেন যে সাবিনার এক কান দিয়ে ঢুকতেছে, আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। সাবিনা এগুলো একটাও মাথায় ঢুকাবে না, এবং সেই অনুযায়ী কিচ্ছু করবে না। সাবিনা সাবিনার মতো করে চলবে। কিছুদিন পরে দেখবেন ও কিন্তু এই আরিফের লাথিও খাবে, ওকে আরিফও লাথি দিয়ে চলে যাবে, এটা খালি দেখবেন আপনারা, ঠিক আছে? কারণ একটা মহিলা যে কিনা নিজের সংসারের ব্যাপারে কোনো খবর নাই, বাচ্চাদের ব্যাপারে কোনো খবর নাই, হ্যাঁ, তিনটা বোনই কিন্তু একই রকম, তিনটা বোনই একরকম। আপনি তিশার কথা চিন্তা করেন না, তিশা কি করে? তিশাকে কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু বদা টেক কেয়ার করে। দেখেন, বদা আগে চিন্তা ভাবনা করে চলে গেছে ছেলেকে নিয়ে, কিন্তু এই মহিলা কিন্তু পড়েছিল বাসায়, এবং বাড়িতে গেলেও সে ওই ঘুমায় পড়ে থাকে। ছেলেটার যে পরীক্ষা, ছেলেকে উঠে একটু ভালো ভালো, ছেলে কি খাইতে পছন্দ করে সেভাবে নাস্তা দিয়ে, সেটাও কিন্তু সে করে না। আর আপনারা যে বারবার বলতেছেন মরিয়মকে পড়াশোনা করানো দরকার, পড়াশোনা করানো দরকার, আপনাদের কাছে মনে হয় যে পড়াশোনা দরকার আছে? ওদের পরিবারে কে পড়াশোনা করছে বলেন তো? আপনারা আমাকে বলেন। যেখানে ওরা 3 বোন দেখতেছে যে ওরা কেউ পড়াশোনা করে নাই, মূর্খ, সেখানে ওরা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। মাল্টি নোংরা, যে এই কি যেন বলে, পড়াশোনা করে নাই, সে সিঙ্গাপুর ঘুরে আসছে, হ্যাঁ, বাসায় এয়ারকন লাগাইছে, ওয়াশিং মেশিন লাগাইছে। আপনারা বলেন, মধ্যবিত্ত পরিবারের কয়জন মানুষ চাকরি করে বাসায় এয়ারকন লাগাইতে পারে, ওয়াশিং মেশিন কিনতে পারে? পারে কি? পারে না। তাহলে কেন সাবিনা তার মেয়েকে পড়াবে? সাবিনা জানে 2 দিন পরে আমি আর ভিডিও করতে পারবো না, আমি আমার মেয়েকে ধরাই দিব ক্যামেরাটা, আমার মেয়ে ক্যামেরা করবে, আমার মেয়ে ইনকাম করবে, আর আমি বসে বসে খাবো। এরপরে বসে থাকবে ছোটটার জন্য, ছোটটা বড় হবে, আবার একই ধারায় চলবে। মরিয়মকে এখনই টিকটকে লাগাই দিছে। ওই যে আপনারা দেখেন কাপড়ের দোকানে যায়, কাপড়ের দোকানের লোকরা পর্যন্ত এই মরিয়মের টিকটক দেখে, রিলস দেখে, এবং তাতে সাবিনা রীতিমতো গর্ভবতী হয়ে যাচ্ছে। সাবিনা দর্শকদেরকে বুঝাইতে আসছিল যে তার মেয়ে পড়াশোনা করতে বসছে তার বাপের বাড়িতে, মানে সে বুঝাইতে চাচ্ছে যে আমি বেড়াচ্ছি, বেড়ানোর পরও আমার মেয়ে পড়ছে, এবং আমি বাড়িতে আসলে আমার মেয়ের জন্য বেশি সুবিধা, এখানে ওর পড়াশোনা করতে পারে, কারণ আমার ভাই বোনের বাচ্চারা আছে, ওরাও একই ক্লাসে পড়ে, ওদের কাছ থেকে বই নিয়ে পড়ে, অনেক ভালো হয়, এখানেই বেশি ভালো হয়। এটাই বলতে গিয়ে সাবিনা পড়ছে মহা বিপদে। মানে কি বিপদে পড়ছে, লোকজন তখন বলছে যে আপনার মেয়ের বই নাই, এখানে এসে মানুষের বই নিয়ে পড়তে হবে কেন? নাকি মেয়েকে 2 দিন পর বিয়ে দিবেন, দেখে পড়ালেখা করাবেন না? আর আপনি বাপের বাড়ি আসলে সহজে যান না, এটা খুব খারাপ, লজ্জা থাকা উচিত। তার শুধু রিপ্লাই এটুকুই, বই যেহেতু একই, পাশের বাড়ি থেকে আনলে কি সমস্যা? তা পাশের বাড়ি থেকে আনলে কি সমস্যা, মানে পাশের বাড়ির বাচ্চা পড়বে না? আসলে তো ও আনছে কিছু সময়ের জন্য, ভিডিও করার জন্য আনছে, বুঝছেন না? তো সেই জন্য তো পাশের বাসা থেকে ধার করে আনা খুব ইজি। এবার আরেকজন সেখানে রিপ্লাই করছে, আপনি যেভাবে বলেন পড়াশোনা এত সহজ না, পাশের বাসার বই আনলাম আর পড়াশোনা হয়ে গেছে। পড়াশোনা করতে অনেক কিছু লাগে, আমরা সারাদিন পড়াও পড়া শেষ করতে পারি না, আর আপনি পাশের বাসার বই দিয়ে সব হয়ে যায়। আচ্ছা, আরেকজন লিখছে, Tan's mother and father stays 20 days without study with their son. How it can be? We cannot stay even one day without study of my grandson. আচ্ছা, যাই হোক, উনি ইংলিশটা ঠিক মতো লিখতে পারে নাই, মানে উনি বুঝাইতে চাইছে যে তানের পড়াশোনা 20 দিনের জন্য বন্ধ ছিল, কারণ তানের বাবা মা শ্বশুর বাড়িতে পড়েছিল, মানে তানের মা তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে পড়েছিল। কি করে সম্ভব? আমরা তো ইভেন একদিনের জন্য আমাদের, মানে ওনার নাতির
পড়াশোনা বাদ দিয়ে কোনোদিনও করে না। এটাই তো স্বাভাবিক। বাবা মা যদি সন্তানের পড়াশোনাকে মূল্য না দেখে দিবে, কেউ দিবে? আচ্ছা, তারপরে এবার লিখছে একজন, নিজেই তো বললেন এখানে আসলে পড়ে। কেন, নিজেদের বাড়িতে কি পড়তে দেখি না? আপনার মেয়ে স্কুলে যায় না, আবার বড় বড় কথা বলেন কেমনি? তানহা আবুতালা পর্যন্ত স্কুলে যায়, আপনার মেয়ে যায় না। পড়াশোনার মূল্য অবশ্য আপনারা বুঝবেন না। তো যাই হোক, একজন লিখছে মরিয়ম কত বছর, মানে মরিয়মের বয়স জিজ্ঞেস করছে, 4-এ কেন পড়ে? সে বলছে 10 বছর পার হয়ে 11তে পা ফেললো। তো বলছে 11তে পড়লে তো ক্লাস 6-এ পড়ার কথা। ও আর কথা বলতে পারতেছে না। ও কি কথা বলবো, তো মিথ্যা বলতেছে। ও তো মেয়েকে পড়াশোনা বাদ দিয়ে দিছে, কারণ গত বছরে কিন্তু ও বলছিল যে স্কুলের টিচাররা ফোন করে করে ওকে বকা দিত যে মেয়ে কেন স্কুলে আসে না। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এই বছর আর মেয়েকে পড়াশোনা করেও উঠায় নাই। ও কিন্তু পড়াশোনার কথা কিচ্ছু আলোচনা, ও তো মেয়েকে পড়তেই বসা না। মেয়েটা যতটুকু প্রতিভা ছিল, মেয়েটা সুন্দর ড্র করতে পারতো, মেয়েটা আপনার ওই যে উম, কি কি যেন দেখছি করতো, হ্যাঁ, সেইটা পর্যন্ত মেয়েকে করতে দেখলে এই বেটির মাথা গরম হয়ে যেত। মরিয়ম তুমি আমাকে হেল্প করতেছো না, মরিয়ম তুমি এগুলি কি করতেছো? তো একটা মা হয়ে যদি মেয়ের প্রতিভাটাকে সে সাপোর্ট না দেয় সেটাকে গ্রো করার জন্য, তাহলে এই মেয়েটা কি করবে? আমার সত্যিই মেয়েটার জন্য খারাপ লাগতেছে। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমার ভিডিও, আমি জানি আমি খুব বড় কোনো কিছু না, আমার ভিউজ অনেক কম, তার মধ্যে যারা যারা দেখেন আমার এই ভিডিওগুলো, তাদের মধ্যে যদি কেউ থাকেন যে বাংলাদেশে কিনা কোনো চাইল্ড এনজিও আছে বা অন্য কোনো মাধ্যম, যার মাধ্যমে কিনা তাদেরকে ভিডিওগুলো দেখানো যায়, তাদেরকে জানানো যায় যে এই মেয়েটা, এই যে মরিয়ম মেয়েটা এত সুন্দর একটা মেয়ে, তার ভবিষ্যৎ ওর মা নষ্ট করতেছে, এবং মেয়েটা তার মায়ের সামনে অ্যাবিউজ হচ্ছে, মা কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা কিন্তু অবশ্যই আপনারা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা